কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো অচল রাজধানী। বিকেলে শাহবাগ মোড় থেকে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে কারওয়ান বাজার, ফার্ম গেট, আগারগাঁও, সায়েন্সল্যাব সহ পুরো এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে রাজধানী। ভোগান্তিতে পড়েন অফিস শেষে বাসায় রওনা করা কর্মজীবী মানুষজন। অনেকেই পায়ে হেঁটে রওনা হন গন্তব্যে। আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আহ্বান জানান সাধারণ মানুষ। মনির মিল্লাতের প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সড়ক পরিস্থিতি ছিল একেবারেই স্বাভাবিক, কিন্তু সোয়া ৪টার পর কোটা বিরোধী শিক্ষার্থীদের মিছিল শাহবাগ মোড় পেরিয়ে একটু একটু করে এগুতে থাকে কারওয়ান বাজারের দিকে। ৪:৩০ নাগাদ শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার পর্যন্ত পুরো সড়কের নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। যেখানে যেসব গাড়ি ছিল সেখানেই সেগুলো আটকা পড়ে। অচল হয়ে পড়ে রাজধানীর বড় একটি অংশ। ওরা তো যে রাস্তা বন্ধ করে দিয়েছে চতুর্থ সাইডে, এখন কখন যে ছাড়বে তা তো জানি না। তো এই পর্যন্ত কোনো ছাড়াছুটির তো কোনো ইয়েও আসে না। এইভাবে চললে কিভাবে কি করবো বুঝতে পারতেছি না। এইভাবে তো আসলে রাস্তাঘাটে এইভাবে হইলে এটা কিভাবে মানুষের জনগণ, এটা ঠিক না। আমাদের ভোগান্তি দেওয়া তো এটা ঠিক না। মূলত অফিস শেষে যারা বাসায় ফিরছিলেন তারাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। শাহবাগ, বাংলা মোটরের পাশাপাশি আগারগাঁও, সায়েন্স ল্যাব, বাড্ডা, 0 পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেননি আন্দোলনকারীরা। বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যের পথে নামেন মানুষ। কালকে তো আমরা গাড়ি ঘুরে আবার জায়গায় চলে আসছে। এই কারওয়ান বাজার থেকে গেছি, আবার সেই ঘুরে মগবাজার হয়ে আবার এই জায়গায় চলে আসছে। ভোগান্তি আর না আমাকে গাড়ি লাগে আর কার ভোগান্তি আর না, আমরা যত লাইন ধরে বসে হয়েছি আমরা তো জানি না কিছু। কষ্ট ভাই বুকের, মানে কি বলবো, এর কষ্ট শেষ নাই। কালকে জমা 300 টাকা ধরা, আজকেও মনে করেন ওই রকম পরিস্থিতি। আজকে গ্যাসও নাই গাড়িতে, এক বাতি গ্যাস আছে, আর বড় জোর 300-400 টাকা মারতে পারবো, 800 টাকা মারছি, জমা হলো 1250 টাকা। মোড়ে মোড়ে পুলিশ থাকলেও তারা ছিলেন নির্বিকার। এমন পরিস্থিতিতে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করে অনেক যানবাহন। বাংলা ব্লকেডে পরপর 2 দিন। তার আগে কোটা বিরোধী আন্দোলনে টানা কয়েকদিন শাহবাগ অবরোধ, যার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। তাদের চাওয়া আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক, মানুষের ভোগান্তিরও অবসান হোক। মনির মিল্লাত, 71, ঢাকা।